বদভ্যাস ছাড়বেন চারটা। কয়টা? এক নাম্বার বদভ্যাস, ওয়াকানাল ইনসানু আজুলা। এক নাম্বার বদভ্যাস হচ্ছে তাড়াহুড়া বাদ দিবেন। জোরে কোন কি বাদ দিবেন? আরো জোরে কোন কি বাদ দিবেন? এই যে আমগো দেশে দেন নেতা হওয়ার লেগে তাড়াহুড়া আছে না, এমপি হওয়ার লেগে তাড়াহুড়া আছে না, একজনকে মাইরা হলো আমার এমপি হওয়া লাগবে, এরকম তাড়াহুড়া আজকে থেকে বাদ দেন। তাড়াহুড়া এটা শয়তানের কাজ। জোরে কোন কিসের কাজ? আপনি আস্তে 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 কাজ করবেন। পড়তেছেন আস্তে 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 পড়েন, ব্যবসা বাণিজ্য করতেছেন আস্তে 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 করেন, তাড়াহুড়া করা যাবে। তাহলে এক নাম্বার বদভ্যাস বাদ দিবেন তাড়াহুড়া। কোন কি বাদ দিবেন? তাহলে এক নাম্বারে কি বাদ দিবেন সবাই কোন কি? দুই নাম্বারে বাদ দেওয়া লাগবে ওয়াকানাল ইনসানু কাফুরা। অধিকাংশ মানুষ আল্লাহর খায়া আল্লাহর পয়রা কুফুরি করে, মুখটা মুছার আগেই আল্লাহরে ভুলা যায়। এরকম লোক কম না বেশি? আজকে থেকে কুফুরি বাদ দেন। কত রকম কুফুরি যে আমরা করি। এই যে এখন গ্রামে গঞ্জে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে কালো জাদু। কালো জাদু, জোরে কোন কি জাদু? এটা করা সম্পূর্ণরূপে কুফুরি, সম্পূর্ণরূপে কি ঈমান নষ্ট হয়ে যায়। এটা শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু এখন গ্রামে গঞ্জে রন্ধ্রে রন্ধ্রে এখন কুফুরি ঢুকে গেছে। ঠিক নি? ঠিক নি? একবার বাড়ির মধ্যে বিল্ডিং একটা উঠছে, লগে লগে শুরু, তার কেমনে শেষ করন যায়। এই যে আপনি হিংসা করলেন, আপনি ডুবলেন। যার জন্য হিংসা করলেন আল্লাহ তারে ঠিকই উঠায় দিবে, কারণ সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এই পর্যন্ত আসছে। ঠিক কিনা বলেন? তাহলে কুফুরি বাদ দিতে হবে। তিন নাম্বার বাদ দেওয়া লাগবে বদভ্যাস ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। অধিকাংশ মানুষ বিতর্ক করে। বিতর্ক করেনি? তর্ক বিতর্ক বুঝেননি? এই সাত দোকানে গিয়া দেখবেন কি পরিমাণ বিতর্ক। আরে বাপরে বাপরে বাপ, গিয়া চাইলে মনে এটা একটা সংসদ ভবন। ঠিক নি? ঠিক নি? মানুষের মাথার দাম এই দেশে একটা গরুর মাথার চেয়েও কম। গরুর মাথাটা না হইলেও তো ৫,০০০ টাকা বেছে। আর আমগর দেশে একটা মানুষের মাথা ৫০০ টাকা বেচা কিনি হয় বুডের রাতে। ঠিক তো ৩-৪ জনে কইছে বাহিরা কি কর একটু সোজা মাথাটারে কাজে লাগায়েন। এই মাথাটা দিছে কে? এই মাথাটারে কাজে লাগায়েন, বড় দামি মাথাটা। বিতর্ক বাদ দিবেন আজকে থেকে। কথা বলবেন কম, যেটা বলবেন কল্যাণের কথা হবে। আউ ইয়াসমুত, অথবা চুপ থাকবেন। কথা যেটা কইবেন এটা কামের কথা, বেহুদা কথা না। আমরা একজন একজনের চিনি না, এরপরও দেখলে কয় যে বাসের মধ্যে উঠলে পর্যন্ত জিগায় যে কই যান? যাইতেছি তো আমার ছেলের বাসায়। ছেলে কি করে? ছেলে তো পুলিশে চাকরি করে। বাসা যেটা থাকে এটা নিজের না ভাড়া? আপনার কি দরকার? এই যে আপনি কথাটি কইছেন সব না গুনাহ? কোনো কাম নেই। এই জন্য বিতর্ক বাদ দেওয়া লাগবে, অনর্থক কথা বাদ দেওয়া লাগবে। মেপে মেপে কথা বলবেন।
অধিক পরিমাণে নবীজির নামে দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দূর পড়া সহজ না কঠিন? একটু আমি চুপ থাকে, আপনারা পড়েন তো দেখি জোরে। আবার পড়েন তো দেখি, মাশাআল্লাহ। আবার একটু জোর দিয়া কত দেখি, মাশাআল্লাহ। আবার বলেন। আচ্ছা, এই যে এতটুকু সবক যে আপনারা পড়লেন, এটার মধ্যে কি কষ্ট হয়েছে? খুব কঠিন। এদূর যদি কেউ পড়েন, হইতে পারে ওই দিনই নবীজির সঙ্গে আপনার স্বপ্ন যুগে মোলাকাত হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। খালি নামাজটা পইরা 2 রাকাত নামাজ অতিরিক্ত তাহাজ্জুদ পড়েন ঘুমানোর আগে, তাহাজ্জুদটা পড়ে এরপরে আল্লাহর উপরে ভরসা করে তাহাজ্জুদটা পড়লেন। এরপরে সুন্দর করে ওযু বানায়া ডান কাঁধে এরকম গালের নিচে হাতটা দিয়া ঘুমাইলেন। দুরূদ শরীফ পড়তে পড়তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে 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 ঘুমাইলেন। সহজ না কঠিন? এদূর আমল যদি আপনি করতে পারেন, ওই রাতেই হতে পারে নবীজির সঙ্গে আপনার মোলাকাত হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। নবীজি বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা ফাইন্না আশ-শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্না আশ-শাইতান লা ইয়াতাশাব্বাহু বি। শয়তান নবীজির আকৃতি ধরতে পারে না। মন থেকে যদি দরুদ শরীফ পড়েন, নবীজির সঙ্গে যিনি সাক্ষাৎ করায় দিবেন তিনি কে? কেউ যদি স্বপ্নে নবীজিরে দেখেন, কেমন যেন বাস্তবই নবীজিরে দেখতেছেন, যদি দেখতে পারেন, দুনিয়ার জীবনটারে যিনি সৌভাগ্য দিয়ে ভরায় দিবেন তিনি কে? এই যে আমরা কিন্তু জুমাবারে ঢুকে গেছি, জুমাবারের সবচেয়ে বড় আমল দরুদ শরীফ বেশি বেশি পড়া। আকসারুহুম আলাইয়া সালাহ। এই জুমাবারে সবচেয়ে বেশি দরুদ শরীফ পড়বেন। এই যে জুমাবারের ভিতরে ঢুকে গেছেন, এর দূর তো আমরা সবাই পড়তে পারি, ঘুমানোর আগে 100 বার পড়ে ফেলার না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন যদি আপনার মৃত্যু হয়ে যায়, হতে পারে এই দরুদ শরীফের কারণে নবীজির কাছাকাছি আল্লাহ আপনারে বাড়ি বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? 3 বদভ্যাসের পরে 4র্থ নাম্বার বদভ্যাস, মানুষের চাইতে বড় কৃপণ কেউ নেই। একটা গরু আপনি চিন্তা করেন, হ্যাঁ হাড্ডি ফোন তো খাওয়ার পরে এডি দিয়ে আপনি মেলামেলের প্লেট বানায় এরপরে খান। হ্যাঁ গোবরটারে আপনি খেত নিয়ে দেন, হ্যাঁ চামড়াটারে আপনি জুতা বানান। আগে একসময় চামড়ার ভিতরে যে গোস্তটি আছেন এটি কেউ খাইতো না, এটিও খায়। ঠিক নেই? ওনে চামড়াটাও খায়। এই যে একজনে কইছে বুড়ি তো খায় আগের থেকে, এখন চামড়াটাও মানুষে কইতেছে যে চামড়ার যে কম দাম হয়েছে, এখন চামড়া থাক হুজুর, চামড়া বেসনের কাম না, এটা চুলায় টুলায় যেটা যে করণ লাগে এটা খাইলে এখন যে মাশাআল্লাহ এটা স্বাদও কম না। চামড়া এখন এমন ভাবে বানায় মানুষে এখন রান্ধে। আমার এক জায়গায় নিয়ে যখন রান্ধা দিছে, আমি কইছি সুবহানাল্লাহ, এটা কি জিনিস? প্রথম এটা বুঝি নাই, প্রথম কইছে হুজুর একটু খান এটা। তা আমি কইছি দেখতে মনে হইতেছে পুরা নলির মতো, এত সুন্দর নলি, সুন্দর করে নলির উপরে যে গোস্তগুলা থাকে, কিছু বাইজা বাইজা থাকে যে গোস্তগুলা, এরকম সুন্দর হয়ে রয়েছে। আমি কইলাম মাশাআল্লাহ, এটা খুব স্বাদ লাগছে, আরেকটু দেন। তো সুন্দর করে খাওয়া দাওয়ার পর আমি জিজ্ঞাসলাম এটা কি ওইটা? কই যে হুজুর এটা চামড়াটা। আমি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা করছেন কি আপনি? আমি চিন্তা করলাম আল্লাহু আকবার, চামড়া পর্যন্ত মানুষ খায় ফেলায়।
তো পরে একটু অভুক্তি লাগলো যে আরে চামড়াটা এত সুন্দর করে রাঁধছে, কোনো বুঝার কায়দা নাই যেটা চামড়াটা। তো এটা বললাম এই জন্য যে একটা গরু তার পুরা জীবন আপনার জন্য দিয়ে দিস, বিষাক্ত সাপ, এই সাপের বিষ দিয়ে আপনার ক্যান্সারের প্রতিষেধক তৈরি হচ্ছে। এই যে আমাদের রাসেল ভাইপার, কত বিষাক্ত সাপ, কিং কোবরা, কত বিষাক্ত সাপ। এর বিষগুলো দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মানুষের মাথার ভিতরে এমন মেধা দিছে, এগুলো দিয়ে বিভিন্ন মেডিসিন তৈরি হচ্ছে। আবার যদি আপনার সবল দিয়ে দেয়, অ্যান্টিভেনামগুলো দিয়ে যেন আল্লাহ আপনার বাঁচায় দেয়, সেটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথায় দিয়ে দিস। কন্যা আল্লাহু আকবার। তো সব আল্লাহ আপনার জন্য দিস, শুধু আল্লাহ আপনারে কইছে তুই কৃপণতা করিস না, সময়টা একটু আমার জন্য দে, তোর অর্থ আমার জন্য দে। আজকে আপনাদের কাছে আমরা কোনো টাকা পয়সা চাই না, আজকে শুধু চাই এই রমজান আসার আগে এখানে একটা বয়স্ক কোর্স হবে, যাতে আপনারা কোরআন শিখতে পারেন। আপনারা শিখতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? নাইলে মায়ের কিন্তু মিস নাই। ইসলামের বয়স 45 হয়ে গেছে, এখনো সূরা ফাতিহা যদি না পারেন, ফিটনি মিস আছে? নামাজ হইব? হ্যাঁ, একটা লোক নো মুসলিম, মাত্র ইসলাম গ্রহণ করছে, ও কিচ্ছু জানে না। আল্লাহু আকবার, সুদের দুর্বলা দাঁড়াইস, আর কিচ্ছু জানে না, নামাজ হবে না? মাশাআল্লাহ, ফতোয়া তো আপনারা দিয়েছেন, হইব না? কিন্তু আপনার বয়স হয়ে গেছে 60 বছর, এখনো সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারেন না, নামাজ হইব? নামাজ হইতো না। সূরা ফাতিহা যদি এখনো এরকম ভুল, চেষ্টা নাই, কিন্তু চেষ্টা করছেন তা হয় না, চেষ্টা করছেন হচ্ছে না, আল্লাহ তাআলা মাফ করে দিবে। একদিনও চেষ্টা করেন নাই, মাপ আছে? কবরে যাওয়ার আগে এই জন্য একটু পড়াটা শুদ্ধ করে নিয়েন। এই দেখেন আজকে তাফসিরুল কোরআন মাহফিল, আপনারা খুব আশা নিয়ে বসছেন, হুজুর একটু তাফসির করবে, আমরা শুনবো। এই শোনার জন্য আপনারা আসছেন। এখান থেকেও যদি আপনারা কোরআন শেখার সিদ্ধান্ত না নেন, আমরা শুধু স্লোগান দিতে পারবো আল কোরআনের আলো। এখন আর কেউ ঘরে ঘরের কথা কয় না, এখন কয় পার্লামেন্টে যাবো, আল কোরআনের আলো। আচ্ছা, পার্লামেন্ট বুঝছে না সবাই। আল কোরআনের আলো, সংসদে জালো। মাশাআল্লাহ, এই যে স্লোগানটা দিচ্ছেন, আপনি নিজেই যদি কোরআনটা সঠিক করে পড়তে না পারেন, কি আলো জ্বালাইবেন আপনি? আমি তো ফুইরা লাইতারেন সব। এখন দেখেন সবাই বুঝে গেছে যে কোরআনের দিকে আসতে হবে। কিছুদিন আগে একজন কইছিল শরিয়া দিয়ে দেশটা চলবে না, উনি দেখলাম ওই দিন বলতেছে, আমি শ্রদ্ধার সাথে ওনার এই কথাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করি। মানুষ ভালোটা বললে ভালো বলবো, খারাপটা বললে খারাপ বলবো। ওই দিন উনি বলতেছে কোরআন সুন্নাহর বিরুদ্ধে একটা আইনও বাংলাদেশে করা হবে না। ঠিক নি? ঠিক নি? ঠিক নি? উনি নিজেও এখন বুঝে ফেলছে মানুষের পালস হচ্ছে, এখন মানুষ চায় আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক। ঠিক কিনা কর? 55টা বছর অনেক কিছু দেখছেন, অনেক রং তামসা করছেন। এবার আপনাদের সবাইরে কই কোরআনের দিকে আসেন। যদি না আসেন, এখনো যদি না শিখেন, না পড়েন, না বুঝেন, কোরআনের দিকে না আসেন, এই কোরআনকে যদি পার্লামেন্টে এস্টাবলিশ করতে না পারেন, বাংলাদেশের ভয়াবহ অবস্থা আগামী দিন দেখতে হবে। যদি বাঁচতে চান, আল্লাহর কোরআনের দিকে আসা লাগবে। ঠিক কিনা বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের এই মাহফিলে যতজন আপনারা বসছেন, যতগুলো কথা শুনছেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে দিনের জন্য কবুল করে, পড়েন আমিন। এবার শেষ কথা বলি আমাদের মা বোনদের উদ্দেশ্যে। 2-4 মিনিট মা বোনদের উদ্দেশ্যে না বললে অন্তত যারা আশেপাশ থেকে শুনতেছে ওনারা কষ্ট পাবে। মা বোনদের উদ্দেশ্যে 2-4 মিনিট বলি। আমাদের দেশে এখন আলহামদুলিল্লাহ মা বোনরা দিন শিখতেছে, ইসলাম শিখতেছে, ইসলামের প্রতি সবার আগ্রহ আছে। আপনি নিজে দিনদার হন, ঘরের ভিতরে ঢুকে আপনি জামাই গিয়া কি দিবেন? সালাম দিবেন। কি দিবেন?
অথচ আপনি জিন্দিগিতে কোনোদিন সালাম দেন নাই। আপনি মনে মনে চিন্তা করেন আমি কি লিগে সালাম দিতাম, আমি কি হ্যাঁ ছোট? সালাম হে দিব আমারে, ঘরের ভিতরে গিয়ে কি দিবেন? রসুল নিজে সালাম দিছেন আগে। এরপরে আপনি ঘরের ভিতরে গিয়ে মাঝে মাঝে পারলে ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দিবেন। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার রসুল নিজে ঘর ঝাড়ু দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। আপনি কোন বেড়া? রসুল নিজে ঘর ঝাড়ু দিতেন। আল্লাহর রসুল নিজে স্ত্রীদেরকে তরকারি কেটে দিতেন। মাশাআল্লাহ, মহিলারা এখন খুশি হয়ে বসে, হুজুর আরো কিছু থাকলে কইয়া দিয়ে যান। মাঝে মাঝে তরকারি কাটটা দিলেন। আগে দিলেন নিজের মায়েরে দেওয়ার পরে যখন বিয়ে শাদী করলেন দিলেন স্ত্রীরে। এতে সংসার সুখের হবে কি হবে না? হবে। রসুল নিজে ওনার তরবারি দিয়ে, ছোট্ট একটা ছুরিয়া ছিল, ওটা দিয়ে রসুল তরকারি কেটে দিতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দেখতেন আম্মা জানদের চোখে পানি, রসুল পাশে গিয়ে বসতেন, জিজ্ঞাসা করতেন কেন তোমার চোখে পানি? একদিন জিজ্ঞাসা করতেছেন, সাউদা তুমি কাঁদতেছো কেন? কইয়া রাসূলুল্লাহ, আমার এমন উট দিছেন, আমার উট দুনিয়ার পিছনে পড়ে গেছে, সারা রাত আমি গল্প করতে পারি নাই, এই জন্য কাঁদতাছি। নবীজির চোখের পানিটা মুছা দিয়া কইলেন, যতক্ষণ মনে চায় এখন গল্প করো, তারপরেও কাঁদো না। জোরে কোন আল্লাহু আকবার। আর আমরা কি করি? আর আমরা করি হচ্ছে, যদি খালি চোখে পানি দেখি তাহলে রাগের শেষ নেই। এরপরে মা বোনদের উচিত স্বামীর ব্যাপারে সন্তুষ্ট হওয়া, আর না হওয়া। আর না হচ্ছে এমন বৈশিষ্ট্য, সব আমার নামে লিখে দাও, তোমার মা বাপকে 1 টাকা দিতে পারবা না, এমন মহিলা এখন আছে না নাই? এটা যারা যারা আছে কইছে, একজন মুরব্বী ছাড়া সব অবিবাহিতরা কইছে আছে। তোরা কেমনে জানো সেটা? ও দেখতাছে আর কি না। এরপরে দেখবেন মান্না না, এটা কোনটা? কথায় কথায় খুঁড়া দিবা, আমি দেখে আপনার ঘর করে খাইয়া গেলাম, অন্য ভিডিও লেখাইতো না। হ্যাঁ কি ঠিক কি এটা কয়নি? তো যারা বিয়ে করছে এরা না কইব যে হুজুর এটা কয়, যারা বিয়ে করে না এরা আস্তে আস্তে কয়েছে হ হুজুর ঠিক হই। এরপরে দেখবেন এমন সব মহিলা বের হবে যেটাকে আরবিতে বলে কান্না না। এটা কিরকম? সারাদিন আপনি কষ্ট করে আসছেন, আইসা কইছেন এই বাচ্চার মা একটু 1 গ্লাস পানি দিও স্যার, এমন বেসকি মারছে পানি দিও। বেসকিটা হইন না, আপনি কইছেন না পানি পিপাসাই লাগে না, দুষ্টামি করছে। এরপরে দেখবেন হান্না না, এটা কেমন? আপনারে দেখলেই হইল, আপনার দেহা মাত্র ছায়াটা সহ্য করতে পারে না। আপনি গিয়ে খাটের মধ্যে বসছেন, কই একটু উঠেন তাড়াতাড়ি বিছনাটা চেঞ্জ করব। সুপার মধ্যে গিয়ে বসছেন, কই সুপারটা একটু টান দেওয়ার লাগবো। তা আপনি চিন্তা করছেন আল্লাহ বাইরে ছিলাম, এটি তো ভালো ছিলাম। এরপরে দেখবেন হাদ্দাকা, এটা কেমন? কিছু একটা কিনে আনছেন, ঢাকায় গেছিলেন, পছন্দ করে একটা শাড়ি আনছেন, আইসা কইছেন দেখো কি সুন্দর শাড়িটা আনছি। একটা পুরুষ শাড়ি আনলে 500 শাড়ি দেখে একটা শাড়ি কিনে, আনার পরে দেহা মাত্র কইল কি আনলেন এটা, আমার মনে হয় কালারটা টিকতো না, মরে যাবো মনে হয়। ঠিক নেই? এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ার মতো তর্ক যুদ্ধ শুরু হয়। ঠিক নেই? এরপরে দেখবেন বার্রাকা, এটা কেমন? শুধু তর্ক যুদ্ধ না, রাশিয়া আর ইউক্রেনের মতো মুখ থাকতে আর হাতে কি পিটাইতে পর্যন্ত দেরি করে না, এমন মহিলা এখন আছে না নাই? এটার মধ্যে এত জোরে কবি আছে? ছোট ফুলানো লজি কি বিপদে আছি। আচ্ছা মুরব্বীরা সবাই মিল্লা কন এরকম কি আছে? এরপরে কয় আছে। যদি রাতে আসি কন তাহলে এলাকার অবস্থা কি হালত আপনি বুঝতেছেন? এজন্য আল্লাহর হস্তে স্ত্রীদেরকে দিন বুঝায়েন, সন্তানদেরকে দিন বুঝায়েন। নিজে একলা নামাজি হয়েন না, নিজে একলা ধরেন তাহাজ্জুদ পড়েন, লাভ নাই। আগে আপনার ছেলেটারে নিয়ে নামাজি বানান, স্ত্রীকে পর্দানিশীন বানান, নিজে নামাজ পড়েন, স্ত্রীকে পর্দানিশীন বানান, নামাজি বানান, দিনদার বানান। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন।